আচ্ছা, দ্বিঘাত সমীকরণের গঠনটা কি ছিল? সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল জিরো। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের গঠন। তো এই মূল সহগ সম্পর্ক বিষয়ক সমস্যা এবং সমাধান আমরা এখন দেখব। তো প্রথম প্রবলেমটা আমাদেরকে বলতেছে, দেখো প্রবলেম অনেক কি বলা হচ্ছে, ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণের মূল দুটি আলফা ও বিটা হলে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো আমরা একটা জিনিস উপরে দেখছি এইখানে, যে মূলদ্বয়ের সমষ্টি সূত্রটা কি? মূলদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আর মূলদ্বয়ের গুণফল কি ছিল? মূলদ্বয়ের গুণফল মূলদ্বয়ের গুণফলে ছিল ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো আমাদের প্রদত্ত দ্বিঘাত সমীকরণ হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তাইলে এখানে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল হবে মাইনাস এক্স এর সহগ এখানে কত? এক্স এর সহগ হচ্ছে মাইনাস সিক্স, এক্স এর সহগ মাইনাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? ফোর। এক্স স্কোয়ারের সহগ কত আছে? ফোর। তার মানে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে শেষ পর্যন্ত আসে থ্রি বাই টু। এটা হলো মূলদ্বয়ের যোগফল। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল কত আসে? উপরে হচ্ছে ধ্রুবক পদ। তো ধ্রুবক পদ এখানে কত আছে সমীকরণে? ধ্রুবক পদ আছে ওয়ান। আর এক্স স্কোয়ারের সহগ নিচে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত আছে? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে ফোর। এখন লক্ষ্য করো, আমাদের যে সমীকরণটা বানাইতে বলছে সেটা হচ্ছে, সেই সমীকরণের মূল, আমাদের যে সমীকরণটা বানাইতে হবে সেই সমীকরণের মূল হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং আরেকটা মূল হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা। আমরা যে নতুন সমীকরণ গঠন করব প্রদত্ত তথ্য থেকে, সেই সমীকরণটার মূল হবে আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা। তো নতুন সমীকরণ গঠন করতে গেলে আমাদেরকে এই যে এই সূত্রটা ফলো করতে হবে। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের গঠনের সূত্র। তার জন্য এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল জিরো। তো এইখানে মূলদ্বয়ের যোগফল, মূল দুটা কি? আমরা যে নতুন সমীকরণটা বানাবো তার মূল দুটা কি? এটা একটা মূল, আরেকটা মূল হচ্ছে এটা। তো মূল দুটার যোগফল আমরা বের করব। মূলদ্বয়ের যোগফল কি হবে? এই যে এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, মানে যোগ করে দেওয়া হয়েছে, এই যে এই দুটাকে যোগ করে দেওয়া হয়েছে। যোগ করে দিলে যেটা আসে আহ এই যে এরকম আসে। এইখান থেকে আলফা প্লাস বিটার মানটা বসানো হয়েছে। আলফা প্লাস বিটার মান আমরা উপরে থ্রি বাই টু পাইছি। আলফা প্লাস বিটার মান উপরে থ্রি বাই টু পাইছি, এইখানে থ্রি বাই টু পাইছি, এইখানে থ্রি বাই টু পাওয়া গেছে। এবং আলফা ইন্টু বিটার মান পাওয়া গেছে উপরে ওয়ান বাই ফোর। আলফা ইন্টু বিটার মান পাওয়া গেছে ওয়ান বাই ফোর। তো সেটা সাধারণভাবে হিসাব করলেই 15/2 চলে আসে। এটা কি আসলো? আমাদের মূলদ্বয়ের যোগফল। এটা আসছে মূলদ্বয়ের যোগফল। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো মূলদ্বয়ের গুণফল। আমাদের মূল দুইটা কি? একটা মূল হচ্ছে আলফা প্লাস ওয়ান বাই বিটা, আরেকটা মূল হচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা। এই দুটা মূলের গুণফল হলো এই যে এইটা মূল, এটা একটা মূল আর এটা আরেকটা মূল। এই দুটা মূলকে কি করে দেওয়া হলো? গুণ করে দেওয়া হলো। তো গুণ করে দিলে দেখো, সাধারণভাবে গুণ করলে যেটা পাওয়া যায়, সাধারণভাবে গুণ করলে এরকম একটা এক্সপ্রেশন পাবা। তো এই এক্সপ্রেশনে আলফা ইন্টু বিটার মান কিন্তু আমরা উপরে পাইছি, সেটা বসায় দেওয়া হয়েছে। এই যে আলফা ইন্টু বিটার মান কিন্তু আমরা পাইছি, সেটা বসায় দেওয়া হয়েছে। বসায় দিয়ে নর্মালি হিসাব করে 25/4 এটা আসছে। এখন আমাদের নতুন সমীকরণ যেটা আসবে, ওই সমীকরণের মূল দুইটা কি? নতুন সমীকরণের আলফা প্লাস ওয়ান বাই বিটা এবং বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল। এই দেখো, এটা হচ্ছে 15/2 ছিল মূলদ্বয়ের যোগফল। 15/2 কি ছিল? মূলদ্বয়ের যোগফল। এই দেখো 15/2 ছিল মূলদ্বয়ের যোগফল। ওই যে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল কত আসছিল? মূলদ্বয়ের যোগফল আসছিল উম, মূলদ্বয়ের যোগফল আসছিল
আচ্ছা এখানে আহ, এখানে কিছুটা মনে হয় মিস্টেক হয়েছে, প্রবাবলি সরি, এই যে মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল আসছিল, এই যে মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল আসছিল 15/2, মূলদয়ের যোগফল আসছিল 15/2, সেটাই এখানে বসানো হয়েছে, এই যে মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস প্লাস মূলদয়ের গুণফল। দেখো মূলদয়ের গুণফল কত আসছিল, এই যে মূলদয়ের গুণফল আসছিল 25/4, মূলদয়ের গুণফল হচ্ছে 25/4, এই যে এটা ইকুয়াল 0। এটা কোত্থেকে লিখলাম, এই লাইনটা কোত্থেকে আমরা লিখতে পারলাম, এই লাইনটা লিখতে পারলাম আমরা এই যে এই সমীকরণ থেকে, এই সূত্র থেকে লিখতে পারলাম। এই লাইনটা হচ্ছে আমরা একটা সূত্র থেকে লিখলাম, এই যে এই সূত্র থেকে লিখলাম, এই যে এই সূত্র এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল 0, ওই সূত্র থেকে আমরা এটা লিখলাম। দেন দেন টু সাইডে আমরা বোথ সাইডে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে লাস্ট পর্যন্ত আমাদের এই যে এই এক্সপ্রেশনটা আসে, যেটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার।